যুদ্ধবিরতির আড়ালে মধ্যপ্রাচ্যে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতের পর যখন ওয়াশিংটন ও তেল আবিব নিজেদের সাফল্যের গল্প শোনাচ্ছিল, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেছে এক চমকে দেওয়ার ঘটনা। যে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংসের দাবি করা হয়েছিল, স্যাটেলাইট চিত্রে তারই নতুন প্রাণ ফিরে পাওয়ার ইঙ্গিত মিলছে। ধ্বংসস্তূপ সরিয়ে, বন্ধ সুড়ঙ্গ খুলে এবং ভূগর্ভস্থ ঘাঁটিগুলো পুনরায় সচল করে ইরান যেন বিশ্বকে নতুন এক বার্তা দিয়েছে। তাহলে কি কোটি কোটি ডলারের সামরিক অভিযান শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়েছে, নাকি যুদ্ধবিরতি নিরাপত্তার মধ্যেই তেহরান খেলেছে সবচেয়ে বড় কৌশলগত চাল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। ওয়াশিংটনের ভাষ্য ছিল, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং লঞ্চিং অবকাঠামোর উপর এমন আঘাত হানা হয়েছে যা দেশটির দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেবে। কিন্তু যুদ্ধবিরতির পর প্রকাশিত বিভিন্ন স্যাটেলাইট চিত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। CNN, নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, হামলা ক্ষতিগ্রস্ত কয়েকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে দ্রুত পুনর্গঠন কার্যক্রম চলছে। বিশেষ করে সুড়ঙ্গের প্রবেশমুখ পরিষ্কার করা, ধ্বংসস্তূপ সরানো এবং অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ উল্লেখযোগ্য গতিতে এগোচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই চিত্রগুলো প্রমাণ করে যে হামলার পরও ইরানের সামরিক অবকাঠামোর একটি বড় অংশ কার্যকর অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে, পুরো ঘটনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হল হামলার প্রকৃতি। যুদ্ধ চলাকালে মার্কিন এবং ইসরায়েলি বাহিনী মূলত সুড়ঙ্গের প্রবেশপথ, পরিবহন ব্যবস্থা এবং বাহ্যিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। এর উদ্দেশ্য ছিল ভূগর্ভের সংরক্ষিত মোবাইল লঞ্চার ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে ফেলা এবং দ্রুত মোতায়েনের সক্ষমতা কমিয়ে দেয়া। কিন্তু ভূগর্ভের গভীরে থাকা মূল অস্ত্রভাণ্ডার ধ্বংস করা তুলনামূলকভাবে অনেক বেশি কঠিন ছিল। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে একজন মার্কিন সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন, ইরানের বহু ক্ষেপণাস্ত্র স্থাপনা গ্রানাইট পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এসব স্থাপনা কয়েকশো ফুট গভীরে অবস্থিত হওয়ায় আধুনিক বাংকার ধ্বংসকারী বোমা দিয়েও সম্পূর্ণ ধ্বংস নিশ্চিত করা কঠিন। ফলে প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরের অস্ত্র, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো অক্ষত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুদ্ধবিরতির পর ইরান ঠিক এই সুযোগটিকে কাজে লাগিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। গত 10 এপ্রিলের স্যাটেলাইট চিত্রে তাবরিজের দক্ষিণে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটির সামনে একাধিক ভারী যন্ত্রপাতি, বুলডোজার এবং ট্রাক দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেগুলো ধ্বংসস্তূপ অপসারণ এবং সুড়ঙ্গ পুনরায় সচল করার কাজে ব্যবহার করা হচ্ছে। একই ধরনের ক্ষেপণাস্ত্রে দেখা গেছে থোমেন অঞ্চলের সামরিক স্থাপনাগুলোতেও। সেখানে সারিবদ্ধভাবে ধ্বংসাবশেষ অপসারণকারী ট্রাক কাজ করছে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে অবস্থিত কয়েকটি গোপন সামরিক ঘাঁটিতে নতুন করে নির্মাণ কাজ ও প্রতিরক্ষা জোরদারের আলামতও ধরা পড়েছে। এসব তথ্য থেকে অনেকেরই ধারণা, ইরান শুধু ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠছে না, বরং ভবিষ্যৎ সংঘাতের জন্য আরও প্রস্তুত হওয়ার চেষ্টা করছে। পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তেহরান তাদের প্রতিরক্ষা কৌশল নতুনভাবে সাজাচ্ছে। নতুন প্রবেশপথ, বিকল্প সুড়ঙ্গ, শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা এবং আরও গভীর ভূগর্ভস্থ অবকাঠামো তৈরির উদ্যোগেই তারই অংশ হতে পারে। সামরিক কৌশলবিদদের ভাষায় এটি শুধু পুনর্গঠন নয়, বরং ভবিষ্যৎ হামলার বিরুদ্ধে টিকে থাকার সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা। একটি প্রবাদে আছে, আগুনে পোড়া মানুষ আগুনকেই ভয় পায় না, তাকে মোকাবিলা করতে শেখে। অনেক পর্যবেক্ষকদের মতে ইরানের বর্তমান পদক্ষেপ সেই বাস্তবতারই প্রতিফলন। তবে এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য নতুন প্রশ্ন তৈরি করেছে। যদি সত্যি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বড় অংশ অক্ষত থাকে, তাহলে কয়েক সপ্তাহের ব্যাপক বিমান হামলা কতটা কার্যকর ছিল? সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক এবং কূটনৈতিক সমীকরণ এখন নতুন মোড়ে দাঁড়িয়ে। যুদ্ধবিরতির নিরাপত্তার আড়ালে যে পুনর্গঠন চলছে, তা ভবিষ্যতের শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন পুরো বিশ্বের নজর সেই দিকেই। ইরান কি শুধুই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরুদ্ধারে কাজ করছে, নাকি আরও বড় কোনো কৌশলগত প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছে?
আর এই পুনর্গঠনের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্র কি আগের মতোই থাকবে, নাকি শুরু হতে যাচ্ছে নতুন এক ভূ রাজনৈতিক অধ্যায়?